ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা তো ভয় করব না, ভয় করবে করোনা যাদেরকে ধরবে, ঠিক কি না? আমরা ভয় করব না, কারণ করোনা চিনি আল্লাহ করোনাকে পাঠিয়ে দিয়েছেন কোরআন বিরোধীদেরকে ধরার জন্য। বেছে বেছে যারা কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, এদেরকে করোনা ধরবে, আমাদেরকে করোনা ধারের কাছে আসবে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আজ পর্যন্ত কোন আলেম, কোন হাফেজ, কোন মুফাসসির, কোন মুসল্লি, ইমাম মসজিদকে আক্রমণ করেনি, আক্রমণ করবেও না। আক্রমণ করবে কোরআন বিরোধীদেরকে, যারা মাহফিলের প্যান্ডেল পুড়ায় দেয়, যারা মাহফিলের গায়ে আগুন লাগিয়ে দেয়। এবং আমি এখানে এসে শুনলাম আমার মাহফিলে গেটকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, এখানে কেটে ফেলে দেওয়া হয়েছে, ঠিক না? যারা এগুলি করেছে এগুলি কি মুসলমান মনে করেন? এরা কি মুসলমান? মাথায় শুধু নাম কষ্ট মুসলমান। যারা কোরআনের প্যান্ডেলে আগুন দাও, যারা গেট ভাঙো, এবং আবু জাহেলের গোষ্ঠী সব হাজির হবে তোমাদের, ঠিক কিনা বলেন? কত বড় স্পর্ধা! কোরআনের মাহফিলে আগুন লাগায়, আছে না না? আবু জাহেল যেই কাম করছিল, আবু জাহেলের নাতিরা আছে না না? আছে না নাই? আল্লাহ পাক ওদেরকে হিদায়াত নসিব করে দিন। বলি আমি, আর আসতে বলি আমি, আর আসতে বলি আমি, আর আসতে বলি আমি। এই কোরআন কি জামাত ইসলামের কোরআন? এই কোরআন কি বিএনপির? কোরআন কি আওয়ামী লীগের? কোরআন কি তাবলীগ জামাতের? কোরআন কার? জোরে চিল্লায় বলতে হবে, কোরআন কার? আল্লাহ কার? আল্লাহ কি শুধু আমাদের? আল্লাহ কার? আল্লাহ সবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি শুধু মুসলমান আল্লাহ হতেন তাহলে তিনি বলতেন আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন। আমি শুধু মুসলমানদের আল্লাহ। আল্লাহ কি কইছে আমি মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি শুধু মুসলমানের আল্লাহ হতেন তাহলে তিনি বলতেন আমি শুধু মুসলমানদের আল্লাহ। আল্লাহ তো সে কথা বললেন না, তিনি কি সুন্দর করে বলছেন, শোনো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলুন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা আদায় করো, শুকর আদায় করো তার যিনি সারা জাহানের রব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনকে বললাম কোরআন তুমি কার? তুমি কি শিবিরের কোরআন নাকি জামাত ইসলামের কোরআন নাকি? কোরআন বলছে হাযা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। तमाम পৃথিবীর মানুষের জন্য আমি কোরআন হলাম হিদায়াতের কিতাব। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আমি কোরআনটা এসেছে এই জন্যই तमाम পৃথিবীর মানুষ অন্ধকার থেকে আলোর দিকে আমি কোরআন জান্নাতের দিকে নিয়ে আসবো, এই জন্য দুনিয়াতে এসেছি। আর ওয়াস্তে কোন সুবহানাল্লাহ, আর ওয়াস্তে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার কোরআনকে বললাম কোরআন নবীকার, সেটাও কি তোমার মধ্যে আছে নাকি? কোরআন বলছে সেটাও আমার মধ্যে আছে। আমার পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। तमाम পৃথিবীর মানুষকে, तमाम পৃথিবীর মানুষের জন্য রহমত করে
আমি আমার নবীকে পাঠিয়েছি। তাহলে কোরআন আল্লাহ, নবী আমাদের, কোরআন আমাদের, ইসলাম আমাদের, সব আমাদের। এই জন্য বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি কি সুন্দর করে তিনি বলছেন, হরমে পাক ভি আল্লাহ ভি কুরআন ভি, হরমে পাক ভি আল্লাহ ভি কুরআন ভি, কুসবরি বাতি জুতে জো মুসলমান ভি। আল্লাহ বলো, কোরআন বলো, ইসলাম বলো, নবী বলো, সবই একই। কিন্তু তোমরা কেন আজকে এত দল বানিয়েছো? আজকে হাজারো দল কে বানিয়েছে? মানুষ বানিয়েছে। আজ মুসলমানদের দেশে ইসলামী দল হলো ৭৯টি। কয়টি দল? কয়টি দল? ইসলামী দল হলো ৭৯টি। কিন্তু জান্নাতি দল হবে কয়টা? কয়টা দল হবে? জান্নাতি দল হবে একটি। সেই দলের কথা কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন, আমি একটা দলের ঘোষণা করলাম, শোনো সেই দলের নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি একটি দল বানিয়েছি, সেই দলের নাম হবে ইসলাম। আর বাস্তবায়ন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা কখনো ভয় পাবো না। ভয় তারাই পাবে যাদের কোনো মূল নাই, মূল থেকে বিচ্ছিন্ন তারা ভয় পেয়ে যায়। কিন্তু আমাদের মূলে আছেন, তার নাম কি? তার নাম কি? আমরা মূলে আছি বলে মূল হলো কোরআন, মূল হলো ইসলাম, মূল আছে, মূল হলো সাহাবা আজমাইন। এগুলি আমরা মূল ধরেছি বলে আমাদেরকে উপাধি দিয়েছে মৌলবাদী। কি বাদী? মৌলবাদী। আমরা হলো মৌলবাদী, ওরা হলো আগাবাদী। কি বাদী? মূলের শক্তি বেশি না আগার শক্তি বেশি? কার শক্তি বেশি? আগার থেকে বেশি লম্প ঝম্প করবে না, এমন জোরে ঝাঁকুনি মারবো ইন্দুরের গর্ত খুঁজে পাবো না। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আজ বেশি ভয়ে ভীতিতে আছেন কাফের, বেঈমান এবং মুশরিকেরা। নির্যাতন যত করবা তত করোনা ভাইরাস আল্লাহ তোমাদেরকে দান করে দিবে। এগুলি ভাইরাসকে দান করেছেন। ওই যে চীনে আয়েশা নামে একজন মেয়েকে ৩ জন সেনাবাহিনী ধর্ষণ করে তাকে মেরে ফেলে দিলেন। মেয়েটিকে ধর্ষণ করার সময় চিৎকার মেরতে ছিল। মেয়েটির মুখকে সিলাই করে দেওয়া হলো। মেয়েটাকে ধর্ষণ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। তারপরে 2 জন সেনাবাহিনী পাহারা দিতেছিলেন। এই 2 জন 5 জন, 3 জন আর 5 জনকে আল্লাহ পাক বললেন, করোনাকে বললেন, করোনা ভাইরাস, এই 3 জন ধর্ষণকারী আর 2 জন পাহারাদেরকে তোমরা দুনিয়া থেকে বিদায় করে দাও। প্রথম চীনে এসেছে এই করোনা ভাইরাস। তোমরা যত মারবা আমাদেরকে তত গজব নাজিল করে দিবেন কে? কে দিবে? ভারতকে বলে, ও ভারত, তোমরা আমাদেরকে মারছো, কয়টা মারবা? করোনা ভাইরাস একসাথে 100 কোটি কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্যই দুনিয়াতে এসেছে। করোনা ভাইরাসকে জিজ্ঞেস করছে একজন ইতালি থেকে একজন ভাই, স্বপ্ন দেখেছেন। তিনি বলছেন যে তোমার মিশন কত, তুমি কত লোককে হত্যা করবা? তিনি বলছেন আমি 100 থেকে 100 কোটি মুনাফিক কাফেরদেরকে হত্যা করব। ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমার দেশেও করোনা এসেছে কি আসে নাই? গতকালকে 7 জন ধরা পড়েছে। একটু আগে দেখলাম নীলফামারী একটি কোম্পানিতে টেক্সটাইলে 22 জন, হাসপাতালে কয়জন? আমার ভাইয়েরা, আমার প্রবন্ধগণ, আল্লাহ বলছেন, মা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। জলে স্থলে যা বিপর্যয় ঘটে সব তোমাদের 2 হাতের কামাই।
যা কামাই হতেছে, যা গজব দেখো সব কিছু তোমাদের কামাই, এগুলি আমি একটাও পাঠাই নাই, তোমাদের বদ আমলের কারণে আমি এগুলি পাঠাইয়া থাকি, এগুলি তোমরা ইনকাম করছো। আমার ভাইরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এবার ওই সব যেই ভাইটা করোনার সাথে কথা বলেছেন, তাকে জিজ্ঞেস করছেন, করোনা বাংলাদেশকে নিয়ে তোমার কেমন চিন্তা ভাবনা? তিনি বলেছেন, বাংলাদেশে আমি যাব, তবে বাংলাদেশের অধিকাংশ মুনাফিকদেরকে আমরা ধরবো, যারা ইসলামের লিবাস পরে কোরআনের সাথে মুনাফিকি করে।